চলো আজ তাহলে তোমাদেরকে আজ একটা নতুন রেসিপি করে দেখাবো। আজ করব মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট। তার জন্য আমি এখানে একটা মাথা ভালো করে ধুয়ে, এটা কাতলা মাছের মাথা, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। এই যে ভালো করে ধুয়ে নিয়েছি। আলু ভালো করে আমি ধুয়ে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি। গোবিন্দভোগ চাল দিয়ে করবো, তাই গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এখানে কি কি মশলা নিলাম সেটাও দেখাচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচানো, টমেটো, আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, গরম মশলা, তেল দিয়ে মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে ভেজে নেব ভালো করে। মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এখন কড়াই থেকে তুলে নেব। এবার আমি তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু গরম মশলা দিলাম, এলাচ। এখন আমি আলুগুলো দিয়ে ভেজে নেব। আমি একে একে মশলাগুলো দিয়ে নেব। আগে পেঁয়াজ দেবো, পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে টমেটো দেবো। লঙ্কা দিয়ে দিই, লঙ্কা, পেঁয়াজ, টমেটো দিয়ে একবারে ভালো করে ভেজে নেব। আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। নুন দিয়ে ভাজা করে নেব ভালো করে। মশলাটা যখন ভাজা হয়ে যাবে, পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে সব মশলাগুলো এর মধ্যে দিয়ে নেব। আদা রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম, গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মাথাগুলো যে ভেজে রেখেছিলাম মাথাগুলো দেবো, মাথাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। মাথাটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি প্রয়োজন মতন জল দিয়ে নেব। কষাটা হয়ে গেছে, এখন আমি নামাবো। তাই একটু গরম মশলা দেবো আর একটু ঘি দেবো। তো আমার মুড়ি ঘন্টটা হয়ে গেছে, আমি বাটিতে নামিয়ে নিয়েছি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যেই ভিডিও ছাড়বো নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছাবে।